ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে সকালে এই প্রথম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তোমাদেরকে নিয়েই। দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, আজকের ওয়েদারটা দেখো। সকাল থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টি। বৃষ্টি হলে গাছের অবস্থা দেখো। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো কোনো বড় তো বৃষ্টি কনস্ট্যান্ট একদম। দেখো কত বড় হয়ে গেছে, এটাও কত বড় হয়েছে। দেখো এটা ফুটবে এবার। দেখো থাক, এসব পুঁতছি এতে, এখানে টবে পুঁতে দেবো সব। দেখো বন্ধুরা কিরকম জল থই থই, দেখেছো চারিদিকে। দেখো প্রচুর জল, প্রচুর জল। দেখো সুন্দর ফুল ফুটেছে, দেখেছো ফুল এসে গেছে। এই বাজার এসছে, এসব নিয়ে আসলাম। দেখো এখন কি আমের দাম, এখনো কমেনি। দেখো এই দুটো আম নিল হচ্ছে তোমার গিয়ে 40 টাকা, বুঝতে পেরেছ? দেখো এই যে লাল শাক, এই বর্ষাকালে কিন্তু এত সুন্দর টাটকা লাল শাক পাওয়া যায় না, খুব সুন্দর। এই তো বাজার করে আনলো আমাদের, এইরকম খুব সুন্দর শাক দুটো, খুব ভালো হয়েছে দেখেছো, লাল শাক একদম খুব সুন্দর। এই বাজার আসলো আজকে। দেখো এখন চটপট রান্না বান্না করব, আজকে নিরামিষ আমাদের, ওই জন্য সস দিই আমি পরোটাটা খাই। দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট সেরে কিন্তু আমি একটু রান্নাঘরে চলে এলাম। তো এইগুলো দেখছি অনেকটা তেল চিটিনি হয়ে গেছে, তো ওই জন্য আমি এগুলো কিন্তু সমস্ত একটু ধুয়ে ফেলছি। কৌটোগুলো ভালোভাবে সবারকে ক্লিন করে দিচ্ছি। তারপরে একটু লিকুইড ভিম এনেছিলাম, সেটা একটুখানি ঢেলে রাখছি ওই মধ্যে, শিশির মধ্যে। দেখো বন্ধুরা এইভাবে রেখে দিলাম, কে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে, আস্তে আস্তে করুক। কি বলতো মাঝে মাঝেই কিন্তু ক্লিন করা হয়, তা সত্ত্বেও কিন্তু চিমনি আছে, তাও কিন্তু ছোট রান্নাঘর তো একটুখানি কিন্তু মানে তেল তেলে হয়ে যায়, তো ওই জন্য ক্লিন করে দিলাম। আর চামচগুলো অনেক দিন ধরে ওটার মধ্যে একই জায়গায় রয়েছে, তো দেখলাম পুরো ঢেলে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম এই জন্য। দেখো বন্ধুরা সবটা একটু ধোয়া ঠোয়া করে নিলাম, একটু সবই ধুলাম মুছলাম, দেখলে তোমরা সব পরিষ্কার করছি। দেখো বন্ধুরা সব কিন্তু পরিষ্কার হয়, ক্লিন হয়, দেখবে কৌটো কাটাগুলো করা হয় পরিষ্কারই থাকে, সেরকম নেই, কিন্তু তবুকে একটু ধুয়ে নিলে ভালো লাগে মনটা। বন্ধুরা কন্টেনার চেঞ্জ করে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আটা রেখেছি। দেখো এই যে এটা দেখো আটা রেখে দিয়েছি এটার মধ্যে, খুব সুন্দর একদম। আর এটার মধ্যে মুড়ি রাখলাম, ঠিক আছে, এটা খুব ভালো, এরকম একদম আটকানো একদম, খুব সুন্দর লাগছে দেখতে। সব কৌটো কাটাগুলো ধুয়ে দিচ্ছি যার যার জায়গায়। ডালটা এটার মধ্যেই চেঞ্জ করে দিলাম, এই কৌটোটা না অতটা ভালো না, এটা বেশ ভালো, ওই জন্য এই কৌটোটার মধ্যে ঢেলে দিলাম ডালগুলো। কৌটোগুলো ধোয়ার পরে কি ভালো লাগছে, পুরো কালারফুল একদম। নাও সব জায়গাটা জায়গায় ভরে দিই। দেখো সাদা তেলটা এনেছিলাম কিন্তু অনেক দিন ধরে পড়েই ছিল, তো লাগেনি বলে আর ঢালা হয়নি, তো এখন খালি হয়েছে। এবার একদম ফ্রেশ ক্লিন করে আবার সব ভরে রাখলাম ভালোভাবে। এটা ছোটো জায়গায় রাখি, আর এটা বড় জায়গায় থাকে, যখন আবার শেষ হয় এটা ঢেলে নিয়ে সুবিধা হয়। একদম বেশ টাটকা আছে।
কী বলো তো বন্ধুরা, যখন আমি লাল শাক বানাই তখন কিন্তু আমি চিংড়ি মাছ থাকলে তখন একটু রসুন দিয়ে দারুণ লাগে, কিন্তু যেহেতু আমাদের এটা নিরামিষ তো প্লেন কিন্তু লাল শাক একদমই ভালো লাগে না। তো আমার কাছে কিছু ভাজা চিনেবাদাম ছিল, তো সেটা দিয়ে কিন্তু দিয়ে দিলাম। তো সেটা দিলে কিন্তু এই লাল শাকটা খেতে টেস্ট তোমার দ্বিগুণ হয়ে যাবে, এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। তো নিরামিষ হলে না কদিন পনির খাই, তারপরে পটল আলু পটল খাই, পনির পটল খাই। আজকে সয়াবিন রান্না করছি, আর এর সাথে কিচ্ছু সংযোজন করলাম না, শুধুমাত্র সয়াবিন ঘি দিয়ে গরম মশলা দিয়ে করলাম। এটা কিন্তু খেতে কিন্তু নিরামিষ হলেও অসম্ভব সুন্দর হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যে ভীষণ ভালো লাগে। একটু গা মাখা ঝোল রাখবে, একদম ঝোল বেশি রাখবে না, লাস্টে ঘিটা দিতে হয়, তাহলে কি ঘিয়ের স্মেলটাও পাওয়া যায় আর খেতেও টেস্ট হয়। কাঁচকলাগুলো অনেক দিন এনে রেখেছিলাম, কী বলতো শুকিয়ে যাচ্ছে, আর কাঁচকলাগুলো দিয়ে একদিন সিদ্ধ খেলাম, আর ভেবেছিলাম যে একটুখানি কাঁচকলার একটুখানি কোপ্তা কারি করবো, কিন্তু তার সময়ও হলো না, আর কোপ্তা কারির জন্য যে জিনিসগুলো লাগে সেগুলোও ঘরে ছিল না। তো ওই জন্য ওগুলো শুকিয়ে যাচ্ছে, তার আগে ওই জিনিসটা ভেজে নিলাম। ভাজার থেকে কিন্তু ঘি দিয়ে দারুণ লাগে। দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ভাত, দেখো সবার জন্য ভাত বাড়লাম, বেড়ে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিলাম, আর আমি কিন্তু একটু পরেই বসবো। তো আমি দেখো শাক দিয়ে খাচ্ছি, তো অসাধারণ লাগছে শাকটা, বলে হয়ে আমার আর কিছুই খেতে ইচ্ছে করছে না। দেখো বন্ধুরা, আমরা সেই মেলায় এসেছিলাম, মনে আছে? সেই মেলাটা এই মাঠেই কিন্তু হয়েছিল। এখন মেলা চলে গেছে, উঠে গেছে, কিন্তু এখন আমি দেখছি যে আমরা কোথায় এসেছিলাম। তো ওই জন্য এসেছি আজকে, এখানে একটু যাচ্ছিলাম রাস্তা দিয়ে। দেখো এগুলো দেখাই যায়নি, কারণ এগুলো সব প্যান্ডেল করা ছিল, তো এই জন্য বুঝতে পারিনি। দেখো ওখানে খেলা হয়, দেখেছে? এই যে এখানে খেলা হয়, দেখো কত বড় এরিয়া জুড়ে মাঠটা। তো ওই জন্য আজকে এসছি, তো ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম, ভীষণ ভালো লাগছে। দেখো আজকে এসছি এই মাঠটাতে, চলো এবার অসাধারণ লাগছে, চলো। চলো এবার আমরা যাচ্ছি, ওই দিকটাই যাব। দেখো বন্ধুরা, ঘুরে আসলাম, আসার পর একটু রেস্ট নিলাম, তারপরে পেটে ছুঁচোর ডন দিয়েছে, তো একটুখানি খাবার করে নিলাম। ছিল ঘরে, সব কিছুই ঘরে ছিল, তো একটুখানি করে নিলাম, মেয়োনিজ দিয়ে খেয়েও নিলাম। চলো দেখতে থাকো, সাথে থাকো। কী বলতো বন্ধুরা, যদি খাবারগুলো বাড়িতে থাকে না, এই পাউরুটি, তারপরে বিভিন্ন রকম পুর, এগুলো যদি থাকে তাহলে কিন্তু তৈরি করতে কোনো অসুবিধা হয় না। চলো এবার একটু করক করে চা করে নিলাম। বেশ একদম ঘন দুধের চা, দেখো পুরো ঘন দুধ। এইভাবে চা খেতে, আমি যদি চা খাই না আমি, তাহলে কিন্তু এইভাবেই খাই। আমার ওই এমনিভাবে চা খেতে ইচ্ছা করে না, খাবো ভালো, কিন্তু একদিন খাবো, তাও ভালো, এইভাবে খাবো, দারুণ লাগে আমার। দেখো চা হয়ে গেছে, নিয়ে যাচ্ছে এখন সবার জন্য।